যে লেখাপড়া করছে আরবি উনি এটা পড়েন। উনি কিন্তু বলতে পারে যে না আমি জাসদ ছাত্রলীগ করতাম না, আমি রাজনীতি বাদ দিয়ে দিই। রবি ঠাকুরের গগনে গরজে মেঘ ঘন বর্ষা, কুলে বসে আছি নাহি বর্ষা, রাশি রাশি ভাড়া ভাড়া ধান কাটা হরসারা। ওই কবিতা পড়ার আগে আমি কবিতা পড়েছি পৃথিবীর শ্রেষ্ঠ গ্রন্থ আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফি হুদাল লিল মুত্তাকিন আল্লাযিনা ইউমিনুনা বিল গায়ব। আর আমাকে রাজাকাররা বলবে আমি ইসলাম না, আমার জানাজা পড়বে না। আমার জানাজা আপনারা পড়তে চান না? বলার পরে জানাজা পড়তে চান না? দেখি রাজাকাররা যে বলে আমার জানাজা পড়তে দিত না। আমি মুসলমান, আমি মুসলমানের ছেলে, মুসলমান আমি, আল্লাহ রাসূল কুরআনে বিশ্বাসী মুসলমান। বলিবে পড়া লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলা মুসলমান। আবার আমি যখন রাজনীতিতে যাই আমার শ্রেষ্ঠ কবিতার নাম হলো পতাকা যখন তুলি, সেই শ্রেষ্ঠ কবিতা হলো আমার সোনার বাংলা। আমি তোমায় ভালোবাসি চিরদিন, তোমার আকাশ তোমার বাতাস আমার প্রাণে বাজায় বাসি। এটা হলো আমার রাজনীতির শ্রেষ্ঠ কবিতা। আর আমার ধর্মের শ্রেষ্ঠ কবিতা হলো ইয়া নবী সালামু আলাইকা। জানেন না নাকি? সালাওয়াতুল্লাহ আলাইকা হলো আমার ধর্মের কবিতা। এই মুল্লারা কে জানো সে জামাত যারা করেছে? আসো ফজলুর রহমানের সাথে আমি জামাতের আমিরকে চ্যালেঞ্জ করি, আমি যে লেখাপড়া করছে আরবি উনি এটা পড়েন। কারণ উনি বাংলা পড়ছে, যা সব করছে আল্লাহ মানত না। তখন উনি আমিরুল মুমিনিন হয়েছে। হ্যাঁ আমি চ্যালেঞ্জ করলাম। উনি কিন্তু বলতে পারে যে না আমি জাসদ ছাত্রলীগ করতাম না, আমি রাজনীতি বাদ দিয়ে দিই। আর জাসদ ছাত্রলীগ করা মানে 90% আল্লাহ রাসূলে বিশ্বাস করে না। উনি হলেন আমিরুল মুমিনিন। সেই জামাতের কথা যারা আমার 30 লক্ষ লোককে হত্যা করেছে, যারা আমার মা বোনের ইজ্জত ধ্বংস করেছে, যারা আমার সোনার বাংলাপুরে ছাড়খাড় করেছে 71 সালে, আমি সেই মুক্তিযুদ্ধে মাকে কাঁদিয়ে বাবার বাহুবন্ধেরকে উপেক্ষা করে আমি যুদ্ধ করেছি। দিনের পর দিন, মাসের পর মাস, আষাঢ় শ্রাবণের বৃষ্টি ভরা রাতে বাংকারে থেকে থেকে পাঞ্জাবির বুকে টিকা টিপেছি, দেশ স্বাধীন করেছি। এখন রাজাকার জামাতের হাতে আমার মাথাটা দিয়ে দিব কিনা আপনারা দয়া করে বিচার